নমস্কার বন্ধুরা, ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আমার সবুজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার শরীর ভালো না থাকায় দীর্ঘদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আবার নতুন করে চ্যানেলটি চালু করার পরিকল্পনা নিয়েছি। আশা করি পূর্বের মতোই আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকের ভিডিও সম্পর্কে আলোচনা করছি। আজকের ভিডিওতে রয়েছে হাইব্রিড জাতের তানিয়া ঢ্যাঁড়স চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য। ঢ্যাঁড়স এক অতি জনপ্রিয় সবজি, যা সাধারণত বড় পরিসরে চাষ করা হয়। হাইব্রিড বা শঙ্কর জাতের ভেন্ডি গ্রীষ্মকাল ছাড়াও প্রায় সারা বছরই চাষ করা যায়। ঢ্যাঁড়স গাছের প্রধান রোগ সাহেব রোগ, যা ভেন্ডির ফলন ভীষণভাবে কমিয়ে দেয় এবং ভেন্ডিকে সাদা করে তোলে। কিন্তু হাইব্রিড জাতের ঢ্যাঁড়স গাছের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দেখা যায়। আর তানিয়া যেহেতু একটি হাইব্রিড জাতের ঢ্যাঁড়স, তাই এই ঢ্যাঁড়স গাছে সাহেব রোগ কম দেখা যায়। তাই আজ তানিয়া ঢ্যাঁড়স চাষের বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওতে দেখাবো তানিয়া জাতের ঢ্যাঁড়স চাষের ফলন কেমন হয়। জমি নির্বাচন, মাটি এবং জলবায়ু। ঢ্যাঁড়স গাছের গোড়ায় যাতে জল জমতে না পারে এই রকম উঁচু জমি নির্বাচন করতে হবে। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ঢ্যাঁড়স চাষের জন্য আদর্শ। জল নিকাশের সুবিধা থাকলে এঁটেল মাটিতেও ঢ্যাঁড়স চাষ করা যায়। লম্বা দিন অর্থাৎ উষ্ণ ও আর্দ্র জলবায়ু ঢ্যাঁড়স চাষের জন্য আদর্শ। জমি তৈরি। জমি 5 থেকে 6টি চাষ দিয়ে মই দিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে। ঢালা ভেঙে এবং জমির আগাছা পরিষ্কার করে ভালোভাবে জমি তৈরি করে নিতে হবে। জমি তৈরির সময় প্রয়োজনীয় সার জমিতে ছড়িয়ে দিতে হবে। সার ছড়ানোর 7 থেকে 15 দিন পর জমিতে বীজ বপন করা আদর্শ। বীজ বপনের সময় ও বীজ বপনের নিয়ম। হাইব্রিড জাতীয় তানিয়া ভেন্ডির বীজ সারা বছরই চাষ করা যায়, তবে আগাম উৎপাদনের জন্য কার্তিক অগ্রহায়ণ মাসে বীজ বপনের আদর্শ সময়। এছাড়াও এই তানিয়া জাতের হাইব্রিড বীজ মাঘ ফাল্গুন মাস থেকে শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত বপন করা যায়। মনে রাখতে হবে, 20 ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতায় ঢ্যাঁড়স বীজ অঙ্কুরিত হয় না, বা অঙ্কুরিত হলেও কম অঙ্কুরিত হয়। কাঠাপ্রতি বীজ লাগে প্রায় 40 থেকে 50 গ্রাম। তবে শীতের আগে বীজ বপন করলে বীজের পরিমাণ বেশি লাগে। বীজ বোনার আগে বীজ 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে নিতে হবে, এতে বীজের অঙ্কুরোদ্গম তাড়াতাড়ি এবং ভালো হয়। ভিজানো বীজ জমিতে দড়ি টানিয়ে সারি সারি বীজ বপন করতে হবে। সারি থেকে সারির দূরত্ব 1 থেকে 2 ফুট ও সারিতে গাছ থেকে গাছের দূরত্ব 6 থেকে 8 ইঞ্চি বা বর্ষার সময় 1 ফুটও রাখা যেতে পারে। ঢ্যাঁড়সের বীজ মাটির 1 ইঞ্চি গভীরে পুঁততে হয়। প্রতি গর্তে 2টি করে বীজ বপন করতে হয়। শীতকালে গাছ ছোট হয় বলে কম দূরত্বে বীজ বপন করতে হয়। বীজ বপনের পর জমিতে সেচ দিয়ে দিতে হবে। বীজ থেকে চারা বেরোতে 5 থেকে 7 দিন সময় লাগে। প্রতি গর্তে 2টি করে বীজ দিলে চারা রোপণের 7 দিন পরে প্রতি গর্তে একটি সুস্থ চারা রেখে বাকি চারাটি ওই গর্ত থেকে তুলে ফেলতে হবে। এই তানিয়া জাতের ভেন্ডিতে ভালো ফলনের জন্য পর্যাপ্ত সার প্রয়োগ করতে হবে। কাঠাপ্রতি সারের পরিমাণ: গোবর সার 80 থেকে 100 কেজি, সর্ষের খোল 3 থেকে 5 কেজি, সুফলা 1 কেজি। এই সারগুলি জমি তৈরির সময় মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অন্তর্বর্তীকালীন পরিচর্যা: চারা গজানোর 1 মাস পরে ইউরিয়া সার চাপান হিসাবে উপরি প্রয়োগ করতে হবে এবং চারা গজানোর 40 থেকে 45 দিন পরে দ্বিতীয় চাপান হিসাবে সুফলা সার প্রয়োগ করতে হবে। প্রতিবার চাপান সার প্রয়োগের পর গাছের গোড়ায় মাটি টেনে বেঁধে দিতে হবে। ভালো ফলনের জন্য নিয়মিত জমির আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং জমিতে প্রয়োজন মতো সেচ দিতে হবে। রোগবালাই: তানিয়া হাইব্রিড জাতের ঢ্যাঁড়স হলেও এতে কিছু রোগ লক্ষ্য করা যায়। সাহেবি রোগ কম হলেও ছত্রাক ঘটিত রোগ এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণে কিছু রোগ লক্ষ্য করা যায়। জমিতে ছত্রাকের আক্রমণ হলে ব্যাবিস্টিন জাতীয় ওষুধ স্প্রে করতে হবে।
জমিতে সাদামাছির আক্রমণ হলে টাবগার, এডমায়ার বা একতারা প্রভৃতি কীটনাশক জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ঔষধ সাদামাছি দূর করতে সাহায্য করে। এছাড়া বিটল পোকা, লেদা পোকা দমনের জন্য সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে। জমিতে জাপ পোকা দমনের জন্য ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে। ছত্রাকজনিত কারণে ঢ্যাঁড়সের গোড়া পচা রোগের জন্য কার্বানডিজম জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হবে। জমি পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষাবাদ করলে রোগ পোকার আক্রমণ কম হয়। প্রয়োজনে আপনার এলাকায় কীটনাশক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে সঠিক ওষুধ আপনি আপনার জমিতে প্রয়োগ করুন এবং ভালোভাবে ভেন্ডি চাষ সম্পন্ন করুন। ফসল সংগ্রহ। বীজ থেকে চারা হওয়ার 50 থেকে 60 দিন পর থেকে ফসল তোলা শুরু হয়। প্রতি 2 থেকে 3 দিন পর পর ঢ্যাঁড়স সংগ্রহ করতে হয়। ঢ্যাঁড়সের বৃদ্ধি রাত্রের দিকে ভালো হয়, তাই সকালে ঢ্যাঁড়স তোলা অধিক লাভজনক। বর্ষায় হাইব্রিড জাতের তানিয়া ঢ্যাঁড়স গাছ 4 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। এরকম ক্ষেত্রে মাটি থেকে 1 ফুট উঁচু করে গাছ কেটে বিঘা প্রতি 5 কেজি হারে ইউরিয়া সার চাপান হিসাবে প্রয়োগ করে সেচ দিলে নতুনভাবে ডালপালা বেরিয়ে অধিক ফলন হয়। তানিয়া ভেন্ডির ফলন অনেক বেশি, কাঠা প্রতি এই ভেন্ডির ফলন প্রায় 1 কুইন্টাল। তাই ঢ্যাঁড়স চাষের ইচ্ছা থাকলে আপনিও তানিয়া জাতের হাইব্রিড ঢ্যাঁড়স চাষ করতে পারেন অধিক মুনাফা লাভের জন্য। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।